ফিশিং বা লিঙ্কে ক্লিক করে প্রতারণা এগুলো তো বেশ পুরনো কৌশল। এখন স্ক্যামাররা এমন সব নতুন আর আধুনিক পদ্ধতি বের করেছে যা হয়তো আমাদের কল্পনারও বাইরে। চলুন আজ সেগুলো নিয়েই কথা বলা যাক। একবার ভাবুন তো, নিজের গোপন পিন বা ওটিপি কাউকে বলা হলো না, অথচ হঠাৎ দেখা গেল অ্যাকাউন্ট থেকে সব টাকা গায়েব। এটা কিভাবে সম্ভব? এর পেছনে যে প্রযুক্তি আর কৌশলগুলো কাজ করে সেগুলোই আমরা আজ জানব। চলুন একটা বাস্তব ঘটনার মধ্যে দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরুন আপনার ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। ফোনের অপাশের লোকটি আপনাকে খুব সুন্দর করে বোঝালো যে একটা জরুরি কল আসছে এবং দুটো কল একসাথে মাঝ বা জুড়তে হবে। তার কথা শুনে যেই না কলটা জুড়লেন, তার কয়েক মুহূর্ত পরেই দেখলেন আপনার অ্যাকাউন্ট থেকে সব টাকা হাওয়া। এসব স্ক্যামের পেছনে স্ক্যামারদের মূল লক্ষ্য কিন্তু একটাই, সেটা হলো আপনার ওটিপি। চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই ছোট্ট কোডটা এত বেশি গুরুত্বপূর্ণ। ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড। এটা হলো ডিজিটাল নিরাপত্তার একেবারে শেষ ধাপ। পাসওয়ার্ড চুরির পরেও এই কোডটাই কিন্তু ফাইনাল চেকপোস্টের মতো কাজ করে, যা নিশ্চিত করে যে সঠিক ব্যক্তি অ্যাকাউন্টে ঢুকছে। ওটিপি কিন্তু সাধারণত দুই ধরনের হয়। একটা হলো যেটা আপনি ব্যবহার না করা পর্যন্ত অ্যাক্টিভ থাকে, আর অন্যটা হলো সময় ভিত্তিক, যেটা কয়েক মিনিটের মধ্যেই অকেজো হয়ে যায়। বুঝতেই পারছেন, ব্যাংকিংয়ের মতো সংবেদনশীল লেনদেনের জন্য এই দ্বিতীয়টাই অনেক বেশি নিরাপদ। সুতরাং এটা একদম পরিষ্কার যে ওটিপি কোডটাই হচ্ছে অ্যাকাউন্টের শেষ এবং সবচেয়ে জরুরি চাবি। আর ঠিক এই কারণেই অপরাধীরা এটা হাতিয়ে নেওয়ার জন্য এমন সব অভিনব কৌশল তৈরি করেছে যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে। আচ্ছা, তাহলে চলুন আসল কথায় আসা যাক। স্ক্যামাররা ঠিক কিভাবে এই কাজটা করে? কিভাবে তারা আমাদের চোখের সামনে থেকে ওটিপিটা নিয়ে নেয়? আমরা এখানে মূলত কয়েকটা প্রধান পদ্ধতি নিয়ে আলোচনা করব। এর মধ্যে কিছু আছে পুরোপুরি মানসিক চাপের খেলা, আর কিছু আছে প্রযুক্তির দুর্বলতাকে কাজে লাগানোর কৌশল। এই যে কল মার্জিং স্ক্যাম, এখানে ঠিক এটাই ঘটে। প্রতারক আপনাকে এমনভাবে চালনা করবে যাতে আপনি নিজের অজান্তেই ভয়েস কলের মাধ্যমে আসা ওটিপিটা তাকে শুনিয়ে দেন, অথচ আপনি টেরও পাবেন না। কিন্তু এর থেকেও ভয়ের ব্যাপার হলো, এমন কিছু আক্রমণও আছে যেখানে আপনাকে কোনো ভুল করতে প্ররোচিত করারও দরকার হয় না। এই আক্রমণগুলো ঘটে একদম নীরবে, আপনার অগোচরে। এই পদ্ধতিতে স্ক্যামাররা আপনার ফোন নম্বরটাই চুরি করে ফেলে। যদি হঠাৎ করে দেখেন আপনার ফোনে কোনো নেটওয়ার্ক নেই কোনো কারণ ছাড়াই, তাহলে এটা সিম সোয়াপিংয়ের একটা বড় লক্ষণ হতে পারে। SS7 হল সারা বিশ্বের সমস্ত ফোন নেটওয়ার্কের নিজেদের মধ্যে যোগাযোগের একটা গোপন ব্যবস্থা, অনেকটা পোস্টাল সার্ভিসের মতো। আর এটা তৈরি হয়েছিল পারস্পরিক ভরসার ওপর ভিত্তি করে। কিন্তু হ্যাকাররা এখন এই ভরসারই সুযোগ নিচ্ছে। ভাবুন, সাধারণত রোমিংয়ের সময় আপনার নেটওয়ার্ক অন্য নেটওয়ার্ককে শুধু জানায় যে আপনি কোথায় আছেন, কিন্তু SS7 অ্যাটাকে হ্যাকাররা আপনার নেটওয়ার্কে ধোঁকা দিয়ে বলে যে আরে, এই নম্বরটা তো এখন আমার কাছে আছে। আর ব্যাস, আপনার সব মেসেজ, এমনকি ওটিপিও সোজা তাদের কাছে চলে যায়। এই একটা বাক্যই আসলে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। SS7 সিস্টেমের এই মারাত্মক দুর্বলতার কারণে SMS ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা এখন আর পুরোপুরি নির্ভরযোগ্য নয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই সব ভয়ঙ্কর আক্রমণ থেকে নিজেকে বাঁচানোর উপায় কি? চলুন এবার আমাদের ডিজিটাল প্রতিরক্ষা ব্যবস্থাটা কিভাবে আরও মজবুত করা যায় সেটা দেখি। দেখুন, এখানে দৈনন্দিন ডিজিটাল জীবনের জন্য কিছু খুব সহজ কিন্তু কার্যকরী নিয়ম দেওয়া আছে। যেমন ধরুন, ব্যাংকিংয়ের মতো জরুরি কাজে পাবলিক ওয়াইফাই ব্যবহার না করে নিজের মোবাইল ডেটা ব্যবহার করা, এটা কিন্তু অনেক বেশি নিরাপদ। এখানে কয়েকটা মূল নীতি মনে রাখা খুবই জরুরি। বিশেষ করে ওটিপি মেসেজটা না পড়েই কোড দিয়ে দেওয়া একটা বড় ভুল। মেসেজটা ভালো করে পড়ুন, কারণ সেখানেই লেখা থাকে কোডটি আসলে কিসের জন্য, টাকা পাঠানোর জন্য নাকি পাসওয়ার্ড বদলানোর জন্য। আচ্ছা, ধরে নিলাম সবচেয়ে খারাপ পরিস্থিতিটাই ঘটল, মানে অ্যাকাউন্ট হ্যাক হয়েই গেল। তখন ভয় না পেরে ঠান্ডা মাথায় কয়েকটা জরুরি পদক্ষেপ নিতে হবে। মনে রাখবেন, এই পরিস্থিতিতে সময়টাই সবচেয়ে মূল্যবান। যত দ্রুত সম্ভব এই 3টা ধাপ শেষ করতে পারবেন, ক্ষতির পরিমাণ ততটাই কমানো যাবে, আর অপরাধীকে খুঁজে বের করার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। প্রযুক্তি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য সবসময়ই আছে, এটা ঠিক। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় নিরাপত্তা ব্যবস্থা হলো আমাদের নিজেদের জ্ঞান আর সতর্কতা। তাহলে শেষ প্রশ্ন এটাই, এই ডিজিটাল জগতে আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা কি? প্রযুক্তি নাকি আমাদের নিজেদের সচেতনতা?